কৃষক বন্ধু বৃষ্টিতে যাদের জমি নষ্ট হয়েছে, আমরা এখন কৃষকদের ক্রপ ইন্স্যুরেন্সের টাকা গভর্নমেন্ট নিজে দেয়। আপনাদের কৃষকের জমি আজকে ফি লাগে না মিউটেশন করতে, যেমন চা বাগানের শেষ আমরা তুলে দিয়েছি, আমরা কৃষি জমিতে শেষ তুলে দিয়েছি এবং আমরা নিজেরা খাজনা দিই। কৃষি জমিকে কৃষকরা খাজনা দেয় না। তাই আপনারা সকলে মনে রাখবেন, আপনাদের কৃষি জমি যাদের ক্রপ ইন্স্যুরেন্স করা আছে তারা সকলেই কিন্তু টাকা পাবেন। নমস্কার বন্ধুরা, কেন্দ্র থেকে রাজ্য সমস্ত কৃষকদের জন্য রয়েছে কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত এক খুশির খবর। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের 2025 সালের খরিফ মরশুমে টাকা পাওয়ার জন্য উপযুক্ত, এমনকি কেন্দ্র সরকারের পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 20তম কিস্তি পাওয়ার জন্য, তাহলে কিন্তু আজকের এই ভিডিওতে রয়েছে আপনাদের জন্য নতুন আপডেট। আপনারা এই দুটি প্রকল্পের টাকা কত তারিখ থেকে পেতে চলেছেন, সমস্ত কিছুই আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে। তাই আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে, তাই ভিডিওটির পাশে থাকুন। আপনি যদি আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন, যাতে নিত্য নতুন তথ্য আপনার মোবাইলে আগে পৌঁছাতে পারে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জানাবো অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওতে আপনারা মূলত জানতে চলেছেন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ, এমনকি পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের ভাতা কি বৃদ্ধি হতে চলেছে, আপনার পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 20তম কিস্তির টাকা কবে পেতে চলেছে, সব ব্যাপারে কিন্তু আজকের ভিডিওতে আপনাদের ধীরে ধীরে জানাতে চলেছি। বাংলার কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে 2টি কিস্তিতে আর্থিকভাবে সহায়তা করে থাকে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি শস্য ফসলের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে অক্টোবর থেকে পরের বছরের মার্চ মাসের মধ্যেই ক্রেডিট হয়ে যায়। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকের 1 একর বা তার বেশি জমি রয়েছে তারা বছরে 2টি কিস্তিতে খরিফ এবং রবি মরশুম মিলিয়ে 5,000 টাকা করে মোট কিন্তু 10,000 টাকা ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। এমনকি যাদের কিন্তু 1 একরের কম জমি রয়েছে তাদের কিন্তু বছরে 2টি কিস্তিতে 2,000 টাকা করে মোট কিন্তু 4,000 টাকা ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়। এছাড়াও আপনারা জানেন এই প্রকল্পের মাধ্যমে যদি কোনো উপভোক্তা ওনার নামটি কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করে থাকেন, যদি ওনার বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হয়ে থাকে, উনি যদি অকাল মৃত্যুবরণ করেন তাহলে কিন্তু ওনার পরিবারকে ক্ষতিপূরণের টাকা হিসাবে এককালীন 2 লক্ষ টাকা প্রদান করা হয়। রাজ্যের প্রতিটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির জন্য অপেক্ষা করছেন। 2024 সালের প্রথম কিস্তির খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 13 জুন ক্রেডিট করা হয়েছিল। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে 2024 সালে বিভিন্ন ক্ষয়ক্ষতির জন্য কিন্তু আপনারা 2025 সালের খরিফ মরশুমের টাকা এই জুন মাসের শেষ সপ্তাহে পেতে চলেছেন। এই কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এই কথাটা কিন্তু জানা যাচ্ছে। 2024 সালের নভেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছিল। যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা বিভিন্ন সমস্যার জন্য ক্রেডিট হয়নি তাদের আবার টাকা দিচ্ছে। স্ট্যাটাসের করে অনেকে ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে, কিন্তু অনেকে দেখা গেছে যে টাকা পায়নি। এখনো পর্যন্ত যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেননি, যারা অনলাইনের মাধ্যমে প্রদান করতে পারেন, নতুবা আপনাদের কাছাকাছি দুয়ারে সরকার ক্যাম্প যখন হবে তখন গিয়ে আপনারা নামটি নথিভুক্ত অবশ্যই করে ফেলুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় কৃষকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর জন্য একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এতদিনে এই প্রকল্পের আওতায় কৃষকরা বছরে 6,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো, তবে সাম্প্রতিক সময়ে এই অর্থের পরিমাণ বাড়িয়ে 12,000 টাকা করার দাবি উঠেছে, যা নিয়ে এখন আলোচনা চলছে। 2019 সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় 14 কোটি কৃষক প্রতি বছর 6,000 টাকা সরাসরি ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে থাকেন 3 বছরে 3টি কিস্তিতে। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান কৃষির উপকরণ, সার, বীজ, এমনকি জ্বালানির খরচ মাথায় রেখে কৃষক সংগঠনগুলি অর্থের পরিমাণ দ্বিগুণ করার দাবি জানিয়েছে। সরকারের আশা এই অর্থ বাড়ানো হলে কৃষকরা আরো আর্থিক বরাদ্দ পাবে, দেশের কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে। তাছাড়া ইতিমধ্যে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যারা বিভিন্ন কারণের জন্য টাকাটি পেয়েছিলেন না, আপনাদের কিন্তু পিএম কিষাণ প্রকল্পে ওই আগের কিস্তির টাকা অনেকের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। তাছাড়া পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের 20তম কিস্তির টাকা আপনারা কবে পেতে চলেছেন? আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 19তম কিস্তির টাকা ঢুকেছিল 24শে ফেব্রুয়ারি, তারপরেই কিন্তু অনেকটা সময় কেটে গেছে। আশা করা যাচ্ছে জুন মাসের শেষ সপ্তাহের মধ্যেই কিন্তু 20 নম্বর কিস্তির টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও বা সরকারের তরফ থেকে কোনো রকম ভাবে নোটিশ বা বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত জারি হয়নি।